সালু সবাইকে জয় যিশু। প্রিয় ভাই বোনেরা, আজকে এই রাতের প্রার্থনাতে আমি আপনাদেরকে স্বাগত জানাই। তো আসুন আমরা প্রার্থনা করব আজকে এই রাতের সময়, যেন ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ করুক। আর প্রার্থনাতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানান আপনারা সমস্যা কী আছে, আমরা আপনাদের সমস্যার জন্য প্রার্থনা করব। হালেলুয়া। তো প্রিয় ঈশ্বরের সন্তানরা, আমি আপনাদের কাছে একটা বিষয় আনতে চাই, যেটা হলো সব মানুষের বিশ্বাস এক রকমের হয় না, এক ধরনের হয় না। হালেলুয়া। তো প্রিয় ঈশ্বরের সন্তানরা, আমরা দেখতে পাই বাইবেলের মধ্যে যে যখন কঠিন পরীক্ষার মধ্যে পড়ে, ইয়োব যখন সমস্যার মধ্যে পড়ে, সেই সমস্যার সময় ইয়োব আর ইয়োবের যে স্ত্রী হচ্ছে, তার বিশ্বাস দু রকমের বিশ্বাস ছিল। একদিকে ইয়োবের স্ত্রী যে সমস্যাকে দেখে, কষ্টকে দেখে তার সব কিছু যখন ধ্বংস হয়ে যায়, একদিকে সে ঈশ্বরের নিন্দা করতে বলে ইয়োবকে। কিন্তু দ্বিতীয় দিকে আমরা দেখতে পাই যে ইয়োব এমন একটা বিশ্বাসের মধ্যে বা এমন একটা বিশ্বাসী ব্যক্তি ছিল যে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও সে ঈশ্বরকে একটা কথাও নিন্দা করেনি, ঈশ্বরকে কোনো রকমের নিন্দা করেনি। আমরা দেখতে পাই এই দু রকমের বিশ্বাস একই পরিবারের মধ্যে, দু রকমের বিশ্বাস। হালেলুয়া। এরকমই আমরা দেখতে পাই আব্রাহামের জীবনে। আব্রাহামও একজন বিশ্বাসী ছিলেন, আব্রাহামকেও ঈশ্বর মনোনীত করেছিলেন। কিন্তু যখন আব্রাহামের বয়স বাড়ছে, আব্রাহাম যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তার সন্তান হয় না, একদিকে আব্রাহাম ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে বিশ্বাস করে, সে স্থির থাকে, সে ধৈর্য ধরে থাকে যে ঈশ্বর যখন আমাকে প্রতিজ্ঞা করেছেন, তো সে আমাকে প্রতিজ্ঞার সন্তান নিশ্চয় দেবে। কিন্তু একদিকে আমরা দেখতে পাই যে সারার যে বিশ্বাস হচ্ছে, তার বিশ্বাস টলমলো হতে দেখতে পাই আমরা। তো প্রিয় সন্তানরা, আমরা দেখি যে একই পরিবারের মধ্যে আমরা আলাদা আলাদা বিশ্বাসের মধ্যে আমরা চলতে থাকি। তো আমার বক্তব্য এটা হচ্ছে, প্রিয় ঈশ্বরের সন্তানরা, যে যদি আমরা একজন বিশ্বাসী যদি বিশ্বাসে দৃঢ় হয়ে যদি আমরা শয়তানের সামনা যদি আমরা করি, শয়তানের সঙ্গে যদি আমরা যুদ্ধ করি, তাহলে আমরা বিজয় হই। তো আপনারা ভাবুন, যদি সকল পরিবার এক বিশ্বাসের মধ্যে যদি স্থির হয়ে সে যদি প্রভুর কাছে প্রার্থনা করে, সে যদি শয়তানের সামনা করে, তাহলে তার শক্তিটা, তার প্রার্থনার পাওয়ারটা কত হবে। প্রিয় ভাই বোনেরা, আমি বলতে চাই যে আমরা একসঙ্গে যেন এক ইউনিটিতে যেন আমরা থাকতে পারি, যেন সেই এক ইউনিটি, এক মনের প্রার্থনার দ্বারা ঈশ্বর সব কিছু সম্ভব করে। হালেলুয়া। তো আমি তাই আজকে আমরা প্রার্থনা করব যে আমাদের পরিবারের মধ্যে, আমাদের আশেপাশে, আমাদের মণ্ডলের মধ্যে যে বিশ্বাসী ভাই বোনেরা বিশ্বাসে দুর্বল আছে, আজকে আমরা তাদের জন্য প্রার্থনা করব। হালেলুয়া। তো আসুন আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের সকল ভাই বোনকে বিশ্বাসে যেন দৃঢ় করুক। হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি যিশুর নামে পিতা। হালেলুয়া। প্রভু, আজকে আমরা প্রার্থনা করি পিতা। হ্যাঁ পিতা, আমরা দেখতে পাই ইয়োবের জীবন থেকে, ইয়োব একজন বিশ্বাসী ছিলেন প্রভু, তার স্ত্রী একজন বিশ্বাসী ছিলেন প্রভু। কিন্তু যখন ইয়োব পরীক্ষার মধ্যে পড়ে প্রভু, ইয়োবের পরীক্ষার সময় ইয়োব স্থির থাকে, ইয়োবের সব কিছু যখন নষ্ট হয়ে যায়, সেই সব কিছু নষ্ট হওয়ার পরও কিন্তু ইয়োব তোমার বিরুদ্ধে নিন্দা করে না প্রভু, তোমাকে মন্দ বলে না প্রভু। কিন্তু একদিকে আমরা দেখতে পারি ইয়োবের যে স্ত্রী হচ্ছে প্রভু, তার স্ত্রীকে আমরা দেখতে পারি প্রভু, যে তার স্ত্রী যখন দেখছে সব কিছু আমার ধ্বংস হয়ে গেছে, সব কিছু ধন সম্পত্তি নষ্ট হয়ে গেছে, সন্তানরা মারা গেছে, তখন প্রভু ইয়োবের স্ত্রী নিজের বিশ্বাসকে ধরে রাখতে পারিনি প্রভু। সে পিতা তোমার বিরুদ্ধে ইয়োবকে বলছিল যে তুমি ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করো তো করো। হ্যাঁ প্রভু, আমরা দেখতে পাই প্রভু, আজও অনেক এমন বিশ্বাসী ভাই বোনেরা বা এমন পরিবারকে আমরা দেখতে পাই প্রভু, যখন তারা কষ্টের মধ্যে থাকে, যখন তাদের জীবনে পরীক্ষার মধ্যে তারা যখন থাকে, যখন তাদের জীবনে সব কিছু
খারাপ হচ্ছে, মন্দ হচ্ছে প্রভু, তখন তারা নিজের বিশ্বাসের মধ্যে দৃঢ়ভাবে প্রভু দাঁড়াতে পারে না প্রভু। তখন প্রভু তারা বিভিন্ন রকমের প্রভু তাদের চিন্তা ঘিরে নেয় প্রভু, বিভিন্ন রকমের মধ্যে প্রভু তারা পড়ে গিয়ে প্রভু বিশ্বাসকে ছেড়ে দেয় প্রভু, তোমাকে ছেড়ে দেয় প্রভু। হালেলুয়া। ঈশ্বর পিতা, প্রার্থনা করি পিতা, আজকে যত ভাই বোন প্রভু এই প্রার্থনাকে শুনছে পিতা, ঈশ্বর পিতা, আজকে যারা বিশ্বাসের মধ্যে দুর্বল আছে প্রভু, ঈশ্বর পিতা, তাদের জন্য প্রার্থনা করি পিতা, তাদেরকে তুমি প্রভু বিশ্বাসের মধ্যে দৃঢ় করো প্রভু, যেন তাদের বিশ্বাসে যেন তারা বৃদ্ধি করতে পারে যিশুর নামে পিতা। তারা যেন মৃত্যুর শেষ পর্যন্ত প্রভু বিশ্বাসে যেন দাঁড়াতে পারে প্রভু যিশুর নামে। হালেলুয়া। প্রভু, তোমার বাক্যে লেখা আছে যে মৃত্যুর শেষ পর্যন্ত যদি তুমি বিশ্বস্ত থাকো তাহলে তোমাকে আমি জীবনের মুকুট দেবো। হ্যাঁ প্রভু, সেই জীবনের মুকুট প্রভু যেন তোমার সন্তানরা পেতে পারে প্রভু যিশুর নামে। হালেলুয়া। হ্যাঁ প্রভু, আমি প্রার্থনা করি যে পরিবারের মধ্যে প্রভু দুজন পরিবার প্রভু, তার একজন পরিবারের মধ্যে প্রভু একজন বিশ্বাস করছে আর একজন বিশ্বাসের মধ্যে যারা দুর্বল আছে প্রভু, তাদের জন্য আজকে প্রার্থনা করি পিতা, তুমি তাদেরকে প্রভু বিশ্বাসে বাড়তে তুমি সাহায্য করো পিতা যিশুর নামে। হালেলুয়া। ঈশ্বর পিতা, তারা যে এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে, তারা যে এরকম সমস্যার মধ্যে রয়েছে প্রভু, তাদেরকে সেই পরিস্থিতির থেকে, সেই সমস্যার থেকে তুমি বার করে নিয়ে আসো প্রভু। তাদের জীবনে প্রভু তুমি অদ্ভুত কাজ করো পিতা, জানো পিতা, তারা সেই কাজকে দেখে প্রভু তোমাকে বিশ্বাস করতে পারে। হালেলুয়া। তোমার বিশ্বাসের মধ্যে প্রভু তারা যেন দাঁড়াতে পারে যিশুর নামে। হালেলুয়া। প্রভু, তোমার বাক্যতে লেখা আছে প্রভু যে যেমন তোমার বিশ্বাস তেমন তোমার জন্য হবে। তোমার বাক্যতে লেখা আছে প্রভু যে সর্ষের দানার মতো যদি তোমার বিশ্বাস হয়, তুমি পাহাড়কে এখান থেকে সরতে বলবে, সে সরে যাবে। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি পিতা, সেরকম বিশ্বাসের দ্বারা প্রভু, যেরকম আব্রাহামকে তুমি বিশ্বাসের মধ্যে দৃঢ় করেছিলে প্রভু, সেরকম তোমার সন্তানদেরকে বিশ্বাসে দৃঢ় করো প্রভু। যেরকম ঈশ্বর পিতা, তোমার সন্তানরা প্রভু, যেরকম প্রেরিতরা প্রভু বিশ্বাসের মধ্যে দৃঢ় ছিল প্রভু, যেরকম প্রভু দাউদ বিশ্বাসের মধ্যে দৃঢ় ছিল প্রভু, সেরকম তুমি তোমার সন্তানদেরকে দৃঢ় করো প্রভু, বিশ্বাসের মধ্যে পরিপক্ক করো যিশুর নামে। হালেলুয়া। জানো পিতা, তোমার সন্তানরা প্রভু যেন এই জগতের মধ্যে প্রভু যত দুঃখ কষ্ট হচ্ছে প্রভু, এই সংসারের মধ্যে প্রভু, বিভিন্ন আমাদের ভারত দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে প্রভু যে পারসিকিউশন হচ্ছে পিতা, যে কষ্ট দেওয়া হচ্ছে প্রভু, বিশ্বাসীদেরকে মারা হচ্ছে প্রভু, যেন এই সব কষ্টকে, এই সব সমস্যাকে দেখে প্রভু যেন তোমার সন্তানরা প্রভু বিশ্বাস থেকে যেন পিছিয়ে না সরতে পারে প্রভু, পিছনে না সরতে পারে প্রভু, তাদেরকে তুমি বিশ্বাসের মধ্যে দাঁড়াতে সাহায্য করো প্রভু, যেন তারা নিজের বিশ্বাসের মধ্যে প্রভু যেন দাঁড়াতে পারে প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। আর যেন প্রভু তোমার সঙ্গে তারা চলতে পারে প্রভু, তোমার সাথে সাথে যেন তারা চলতে পারে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, কেননা তুমি আমাদের রক্ষক প্রভু, তুমি তোমার সন্তানদেরকে রক্ষা করবে প্রভু সমস্ত আপদ, সমস্ত বিপদ থেকে, সমস্ত সমস্যার থেকে, কষ্টর থেকে, অভাব থেকে, অশান্তির থেকে। ঈশ্বর পিতা, তাদের জীবনে প্রভু সমস্ত রোগ ব্যাধির থেকে তুমি তাদেরকে রক্ষা করবে। হালেলুয়া। তুমি তাদের প্রাণের রক্ষা করবে। হালেলুয়া। আমি বিশ্বাস করি। হালেলুয়া। ঈশ্বর পিতা, আজকে এই প্রার্থনা, এই রাত্রির যে প্রার্থনা তোমার সন্তানরা শুনছে প্রভু, তাদের জীবনে প্রভু যে নতুন সকাল হবে প্রভু, সেই নতুন সকালের মধ্যে প্রভু তারা যেন নতুন করে বিশ্বাসের মধ্যে যেন উঠতে পারে প্রভু, আর বিশ্বাসের মধ্যে যেন দাঁড়াতে পারে, বিশ্বাসে সে যেন চলতে পারে। হালেলুয়া। যখন তারা বিশ্বাসে চলবে প্রভু, তুমি তাদেরকে শক্তি দাও চলতে প্রভু। কেন তোমার দাস প্রেরিত পল বলেছিলেন যে আমাকে শক্তি দেয়, তার শক্তিতে আমি সব কিছু করতে পারি। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদেরকে তুমি শক্তি প্রদান করো যিশুর নামে পিতা, তাদেরকে তুমি বিশ্বাসের মধ্যে এগোতে সাহায্য করো যিশুর নামে। হালেলুয়া। হতে দাও ঈশ্বর পিতা, যেন তোমাকে বিশ্বাসের দ্বারা তারা খুঁজতে পারে প্রভু, বিশ্বাসের দ্বারা প্রভু। কেন তোমার বাক্যতে লেখা আছে যে বিশ্বাসের দ্বারাই কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়, আর যে বিশ্বাস করে ঈশ্বর তার সঙ্গে আছে, আর যে তাকে বিশ্বাসের দ্বারা খোঁজ করে সে তাকে পায়। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি যিশুর নামে পিতা, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু, তুমি তাদের উপর দয়া করো, তুমি তাদের উপর অনুগ্রহ করো প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। রাজাদের রাজা, প্রভুদেরও প্রভু, আমি তোমায় ধন্যবাদ করি পিতা। প্রভু, প্রত্যেক ভাই বোনেরা এই প্রার্থনা করে যখন ঘুমাতে যাবে প্রভু, ও পিতা তুমি তাদেরকে ভালো ঘুম দিও প্রভু। যারা চিন্তার মধ্যে ঘুমোতে পারে না প্রভু, যারা টেনশনের মধ্যে আছে পিতা, তাদেরকে তুমি টেনশন থেকে তুমি বার করো প্রভু।
তাদেরকে তুমি শান্তির ঘুম দাও প্রভু, যেন তারা শান্তিভাবে রিল্যাক্সভাবে প্রভু তারা যেন ঘুমাতে পারে প্রভু, আর নতুন একটা দিন দেখতে পারে, আর তোমাকে যেন ধন্যবাদ করতে পারে পিতা যিশুর নামে। হালেলুয়া। আমি ধন্যবাদ করি পিতা, আমি বিশ্বাস করি পিতা যে তুমি প্রার্থনা শুনলে, তুমি উত্তর দিলে, তাই তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রভু। ঈশ্বর পিতা তোমায় ধন্যবাদ করি, সারা আদর মহিমা সম্মান তোমায় দিই প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। ধন্যবাদের সহিত প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই। আমিন, আমিন, আমিন। গড ব্লেস ইউ। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমিন।